মুক্তারপুর ইউনিয়ন জাতীয়বাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত। মোহাম্মদ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠী সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত। এর অংশ হিসেবে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় মুক্তারপুর ইউনিয়ন জাতীয়বাদী কৃষক দলের মুক্তারপুর ইউনিয়ন আয়োজিত কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪ ঘটিকার সময় মুক্তারপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ ইব্রাহিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ.কে.এম. ফজলুল হক মিলন। কৃষক সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমর ফারুজ শাফিন, সদস্য নির্বাহী কমিটি ও সহ সভাপতি বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দল, দীপু হায়দার খান, সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির মাস্টার, সভাপতি কালীগঞ্জ উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিকুজ্জামান বাবলু, সাধারণ সম্পাদক কালীগঞ্জ উপজেলা বিএনপি। কৃষক দলের কৃষক সমাবেশটি গাজীপুর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ইস্কান্দার আলম জানুর সঞ্চালনায় কৃষক সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের দেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই আমরা কৃষকদের কথা সব সময় ভেবে আসছি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা সারা দেশে কৃষক সমাবেশ করছি। কৃষকরা আমাদের খাদ্য যোগান দেয়, তাই কৃষকদের কথা ভেবে আমরা কৃষকদের অগ্রাধিকার দিব। তিনি আরও বলেন, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, যাকে সম্মান দেওয়ার তাকে সম্মান দিবে, আর যারা জুলুম অত্যাচার করবে আল্লাহ তাদের অসম্মান করবেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চেয়েছিলেন, তখন খুনি হাসিনা চিকিৎসা নিতে দেয়নি। আরও উপহাস করে বলেছেন, শুনি মরে মরে কিন্তু মরে না তো। যারা মানুষ এর জীবন মরণ নিয়ে হাসি তামাশা করে তাদের আল্লাহও পছন্দ করেন না। আর এজন্যই ফ্যাসিস্ট সরকার প্রধান খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। পুরনো খাঁটি সোনাকে মূল্যায়ন করা হবে। হীরা চকচক করলে সুন্দর দেখা যায়। কোনো হাইব্রিড লোকজনকে আমাদের দলের সুযোগ দেওয়া হবে না। এটা আমাদের কথা না, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ। তাই আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ মেনে চলব। তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে উপস্থিত সকলের দোয়া কামনা করে তার বক্তব্য শেষ করেন। কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন মুক্তারপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক প্রমুখ। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।